আজকে সকাল থেকেই বনকুল বাজার বন্ধ করে দিয়েছে তিপ্রামাথা দলের কর্মী সমর্থকরা, এমন একটা খবর শোনা যাচ্ছে। এ বিষয়ে কি বলবেন? এটা আমার কাছেও বিভিন্ন জায়গা থেকে খবর এসেছিল, কিন্তু আমরা পুলিশ বঙ্কুল বাজারও ছিল। আমরা খবর নিয়ে দেখলাম অ্যাকচুয়ালি আজকে তো বঙ্কুল বাজার না, দুটা উপর বাজার নিচের বাজার, আজকে বাজার ডে না। বাজার ডেতে সব দোকানপাট খোলা থাকে, এমনিতেই বাজার ডে সারা দোকানপাট বন্ধ থাকে, এক দুইটা হোটেল বা দুই একটা দোকান খোলা থাকে। তো ওই সময় কিছু তিপ্রামাথার সাপোর্টার ওই এলাকা দিয়ে বাজার টাজার দিয়ে তারা ঘোরাঘুরি করছিল, ওইখানে তাদের মিটিংও ছিল বলে। তো এগুলির পরে কিছু লোক ডরে বয়ে এমনিতেই দোকান বন্ধ করে দিয়েছে। তো তারপরে আমরা এই খবর পাওয়ার পরে আমরা তিপ্রামাথার যারা নেতৃত্বস্থানীয় লোক তাদের সঙ্গে কথা বললাম যে ঘটনায় কী হয়েছে। তো বললো যে না, এমন তো কোনো ঘটনা নেই, আমরা মিটিং করছি যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। তারপরে তারা ওইখানে মনোবঙ্কুল নিচের বাজার ওই ইয়েতে পুরান বাজারে একটা মিটিং করেছে। তো আর মনোবঙ্কুল পুরান বাজারের যে সেক্রেটারি, বাজার সেক্রেটারি, উনি আবার তিপ্রামাথার যে ক্যান্ডিডেট, উনি খুব নিজে। তো সেখানে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের উপর থেকেও নির্দেশ আছে যাতে কোনো ধরনের শান্তি শৃঙ্খলা ভঙ্গ না হয়, এবং যারা দোকান দুই একটা ছিল বন্ধ করে গেছে তাদেরকেও আমরা যোগাযোগ করতে চেষ্টা করেছি, বলেছি। তো তারা বললো যে না, আমরা বিকালবেলা দোকান খুলবো। আমাদের পুলিশ সব জায়গাতে মোতায়েন আছে, সেখানে কোনো পুলিশের কোনো কমি নেই। শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যতটুকু আমাদের করার দরকার আমরা করছি। তো এমন কোনো বড় ধরনের অঘটন তো নেই। তো আশা করি তো স্বাভাবিক হয়ে যাবে, বিকালে দোকানপাট খুলবে, তারা নিজেরই বলেছে। আর বাকি এখানে চাতকছড়িতে যে বিজেপির একটা পার্টি অফিসে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা কালকে রাত্রে, সেখানে আজকে বিজেপি কর্মীরা যাচ্ছে ভিজিট করার জন্য, আমাকে বলেছিল। তো সেখানে আমরা সাফিসিয়েন্ট ফোর্স লাগিয়ে দিয়েছি, তারা গিয়ে ভিজিট করে আসবে, দেখবে। তো এটাই, আমরা স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করছি। আর এমন কোনো অস্বাভাবিকতা এখন পর্যন্ত আমার নজরে আসে নাই।